নিরামিষ দিনে খাওয়ার জন্য এই রান্নাটা একদম পারফেক্ট। অল্প কিছু ঘরোয়া উপকরণে হয়ে যাবে এই রান্নাটা। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই রান্নাটা আমি করলাম। আচ্ছা, প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, এরপরে ফোড়নে দিলাম জিরে ফোড়ন। এই রান্নাটা নিরামিষ দিনে খুবই ভালো লাগবে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তাহলে দেখে নিন আমি এই রান্নাটা কিভাবে করি। এরপরে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদাটাকে কিছু সময় ধরে ভেজে নিলাম। এরপরে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটি ছোটো সাইজের টমেটো ছোট্ট ছোট্ট কুচি করে দিয়ে দিলাম। টমেটোটা যখন একদম গলে আসবে তখন আমি দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো হলুদও দিলাম। এরপরে টমেটো যখন গলে যাবে সম্পূর্ণ, তখন আমি একটি বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, ওটাই দিয়ে দিলাম। চাইলে আপনারা আলুটাকে আগে ভালোভাবে মেখেও দিতে পারেন, কিন্তু আমি গোটাটাই দিয়ে দিয়েছি। তারপরে এইভাবে খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে ম্যাশ করে নিয়েছি। এরপরে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে একদম পুরটাকে ভালোভাবে রেডি করে নিলাম। পুর একদম রেডি আমার। আমি একটি প্লেটে তুলে নিয়েছি, ঠান্ডা করে নেব। এরপর একটা থালায় জল দিয়ে দিয়েছি। জল দিয়ে একটি বড় সাইজের মশলা পাঁপড় কয়েক সেকেন্ডের জন্য জলে ভিজিয়ে তুলে নিলাম। এই রকমভাবে আমি দুটো প্রথমে জলে ভিজিয়ে তুলে নেব। প্রথমে সবগুলো একসঙ্গে পাঁপড় ভিজিয়ে নিলে দেরি হবে করতে, আর ছেড়ে যেতে পারে, তাই প্রথমে দুটো ভিজিয়ে করে নিলাম। এরপরে আমি মাঝখানে আলুর পুরটা দিলাম, প্রথমে সাইড থেকে মুড়ে দিলাম, এইভাবে মুড়ে নিলাম। তো সুবিধার্থে আমি আর একটা দেখাচ্ছি। মাঝখানে এইভাবে আলুর পুর দিলাম, দু সাইড থেকে মুড়ে নিলাম, এরপর এই সাইড থেকে মুড়ে ওই সাইড থেকে মুড়ে মুখটা বন্ধ করে দিলাম। এরপরে সবগুলো এরকমভাবে আমি করে নিলাম। এরপর কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে ভেজে নেব। খুবই অল্প সময়ে এই ভাজাটা হয়ে যায়, পাঁপড় তো, তাই ভাজতে খুব একটা বেশি সময় লাগে না। এক পিস উল্টে নিলেই হয়ে যাবে। 1 মিনিটের মধ্যেই দুই পাশ ভাজা হয়ে যাবে। এইভাবে আমি পরপর সবগুলো এইভাবে পাঁপড়েরগুলো ভেজে নিলাম। ব্যাস, এখানে সবগুলো আমার ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এই ভাজাগুলো এমনিই খেতে পারেন, চার সঙ্গে খেলেও ভালো লাগবে, আবার তরকারি করেও খেতে পারেন। আমি এখানে আপনাদের কীভাবে এরপরে তরকারি করেই সেটা দেখাচ্ছি। চাইলে আপনারা এমনিও খেতে পারেন, ভালো লাগবে। কড়াইতে সরষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কালো জিরে আর জিরে। এরপরে গ্রেট করা একটু আদা দিয়ে দিলাম। একটা বাটিতে জল দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে একসঙ্গে গুলিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। এরপরে আমি ফেটানো টক দই দিয়ে দিলাম। ঝোলটাকে একটু ফুটিয়ে নিলাম। টমেটো সস দিয়ে দিলাম আর সয়া সস। আবারও একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ঝোলটাকে কিছু সময়ের জন্য ফুটিয়ে নেব। এখানে আমি অল্প পরিমাণে চিনিও দিয়েছি, যাতে নুন চিনি ঝাল ব্যালেন্স থাকে। ঝোলটা ফুটে আসলে ওই পাঁপড়গুলো এক এক করে দিয়ে দেব। পাঁপড় দিয়ে আর বেশি সময় ফোটাবো না। ওই পাঁপড়টা সেদ্ধ হতে যতটুকু টাইম লাগে ঠিক ততটুকুই টাইম আমি ফুটিয়ে নেব ঝোলটা। একটু হাই ফ্লেমে প্রথমে ফুটিয়ে নিলাম, তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে একটা ঢাকনা দিয়ে দিলাম। 1 মিনিট পর ঢাকনাটা খুলে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। ব্যাস, হয়ে গেল একদম নিরামিষ তরকারিটা। দেখেই মনে হবে যেন ডিমের ভাজা করে
আমি ঝোল করেছি, তাই না? বলো বন্ধুরা, কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটা? কমেন্ট করে জানাবেন। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।